Or can you actually close the door? Holy shit. Look at that. Little, there's something registering and there's nothing there right now. Marco. কি তোমার সাথে কখনো এমন ঘটনা ঘটেছে যা সম্পর্কে তুমি কোনো যুক্তি দেখাতে পারো না, লাইক ভুতুড়ে বা অলৌকিক ধরনের কোনো ঘটনা? এমন ঘটনাগুলোকে বলা হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। এমন ঘটনা খালি তোমার সাথে না, সবার সাথেই ঘটতে পারে। তবে অনেক সময় এমন ঘটনা কিছু পরিচিত ইউটিউবার্সদের সাথেও ঘটে, যেগুলো ক্যামেরাতে ধরাও পড়ে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমনই কিছু গল্প শেয়ার করব, যেখানে ইউটিউবার্সদের ক্যামেরাতে এমন বাস্তবে অলৌকিক ঘটনা ধরা পড়েছে। এরিক গানার মেক্সিকোর অনেক পপুলার একজন ইউটিউবার। এরিক মেক্সিকোতে অনেক চিপ রেটসে একটা অ্যাপার্টমেন্ট বাই করে। সিন্স ওই অ্যাপার্টমেন্ট অনেক চিপ রেটে পাওয়া যাচ্ছিল, তাই এরিক ওই অ্যাপার্টমেন্ট বাই করার আগে তেমন খুব একটা ভাবে নাই, উইচ ওয়াজ এ গ্রিম মিস্টেক। অ্যাকচুয়ালি ওই অ্যাপার্টমেন্টের প্রিভিয়াস ল্যান্ডলেডি হঠাৎ একদিন মিস্টিরিয়াসলি ডেথ হয়ে যায়। সে কী করে মারা যায় তা কেউ জানে না, আর ইভেন লোকালসদের মতে ওই মহিলা নাকি ব্ল্যাক ম্যাজিকও পারফর্ম করতো। এরিকের ওই বাড়িতে মুভ করার কিছুদিন পর্যন্ত সব কিছু নর্মালি ছিল, বাট হঠাৎ এক রাত এরিকের ঘুম ভাঙে কিছু মিস্টিরিয়াস নয়েজ শুনে। এরিক ভাবে হয়তো তার বাড়িতে কোনো চোর ঢুকে পড়ছে, তাই সে চেক করতে নিচে ডাউনস্টেয়ার্সে যায়। ওই সময় না এরিকের বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল, না এরিকের ফোনে সিগন্যাল ছিল। স্টিল বাধ্য হয়ে এরিক নিচে ডাউনস্টেয়ার্সে চেক করতে যায়। আর যেই না এরিক নিচে যায়, this incident happens to him. Ahorita se escuchó que alguien subió. Y es que no sé si baja porque se escuchan muchas cosas allá abajo. El estático usa todo hasta allá. Imagínense qué tan grande está. O sea, real. Es todo este pedazo. ¡Ay, cabrón! Seguro se grabó. No. প্রথমে যখন এরিক নিচে যায় তো দেখে ওখানে কেউ নাই, তাই এরিক নিজের রুমে যাওয়ার ডিসিশন নেয়। কিন্তু সেই মুহূর্তে এরিক এটা দেখে যে হলওয়ের শেষে একটা মহিলাকে পিক করতে দেখা যাচ্ছে, আর ওই মহিলা মেবি পিক করে এরিকের দিকে স্টেয়ার করছিল। এই জিনিস এরিককে অনেক ভয় দেয়। যখন এরিক ওখানে যে চেক করে তো দেখে ওখানে কেউ নাই। সে ভাবে যে এটা হয়তো তার কোনো ইলিউশন ছিল। আগামী অনেক দিন পর্যন্ত এরিকের অ্যাপার্টমেন্টে তেমন কিছুই ঘটে না, এভরিথিং ওয়াজ কমপ্লিটলি নর্মাল। বাট অ্যারাউন্ড 1 মাস পর এরিকের সাডেনলি আবার মাঝরাতে ঘুম ভাঙে। দ্যাট ইজ বিকজ তার বেডরুমের দরজা কেউ বাইরে থেকে অনেক লাউডলি নক করছিল। এই জিনিস এরিককে টু বি অনেস্ট অনেক ভয় দেয়। পুরো বাসায় সেই রাতে এরিক ছাড়া আর কেউ ছিল না, হি ওয়াজ কমপ্লিটলি অ্যালোন। সে সাথে সাথে উঠে ওটা চেক করতে যায় যে বাইরে কে আছে, বাট দেখে বাইরে কেউ নাই। সে দেখে তার অ্যাটিকের দরজা খোলা ছিল, তো সে ভাবে যে হয়তো তার বাড়িতে কেউ ঢুকে পড়েছে আর সে হয়তো অ্যাটিকে যে লুকিয়ে রয়েছে। তাই এরিক ল্যাডারে উঠে অ্যাটিক চেক করতে যায়। অ্যান্ড যখন এরিক অ্যাটিককে চেক করে তো ঘটনাগুলো অনেক বেশি এসকেলেটেড হয়ে যায়। No se jugó Ouija en ningún momento, ni nada. Yo he visto que muchos le están ahí acusando
a ella. Y no, ella no tiene la culpa ni nada. Escucho un ruido allá arriba. ¡Ay, santa madre de Dios! চেক করার সময় এরিকের অ্যাটিক থেকে অনেক স্ট্রেঞ্জ সাউন্ড আসে। সে যখন ওই সাউন্ডের উপর ক্লোজলি খেয়াল করে তো দেখে যে অ্যাটিকের কর্নারে একটা ডিস্টর্টেড মহিলার হেড এরিকের দিকে পিক করে স্টেয়ার করছিল, যেটা দেখার পর আন্ডারস্ট্যান্ডেবলি এরিক অনেক ভয় পেয়ে যায়। আর এরিক ওখান থেকে পালিয়ে নিজের রুমে যায় আর দরজাকে লক করে দেয়। কিছু ঘন্টা পর যখন এরিক ওই রুম থেকে বের হয় তো দেখে তার পেট প্যারেটের অনেক মিস্টিরিয়াসলি উইদাউট এনি রিজন ডেথ হয়ে যায়। এরিক ভাবে যে তার বাড়িতে কোনো ইভিল প্রেজেন্স বা নেগেটিভ প্রেজেন্স রয়েছে আর হয়তো এটাই ওর জন্য দায়ী। আর নিজের ডগের সেফটির কথা ভেবে এরিক এটা ডিসিশন নেয় যে ও ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে ওখান থেকে বের হয়ে যাবে। আর এরিক এটা নিয়ে অনেক কনফার্ম যে ওই বাড়িতে কোনো ইভিল প্রেজেন্স ছিল যা এরিককে বা এরিকের প্রেজেন্সকে অনেক হেট করতো। Omaga Togi Film is a YouTube channel which is based in paranormal and ghost hunting. এই ইউটিউব চ্যানেলের দুই ইনভেস্টিগেটর টোমো আর হিরোর এক সাবস্ক্রাইবার রিসেন্টলি তাদের রিচ করে, যার নাম টাগুচি। টাগুচি তাদের রিচ করে তার নিউ অ্যাপার্টমেন্ট স্টুডিওতে ঘটা কিছু রিসেন্ট ইনসিডেন্টসের জন্য। টাগুচি টোমো আর হিরোকে এটা এক্সপ্লেন করে শুরুতে যে তার নিউ অ্যাপার্টমেন্ট স্টুডিওতে রিসেন্টলি অনেক মিস্টিরিয়াস ইনসিডেন্টস ঘটছিল, যা এক্সপ্লেন করাটা টাগুচির পক্ষে অনেক কঠিন। টাগুচি এটা শুরুতে বলে যে প্রায় 6 মাস আগে এই অ্যাপার্টমেন্ট টাগুচি অনেক চিপ রেটসে পায়। আর সে বলে যে এই অ্যাপার্টমেন্টের প্রিভিয়াস ওনার নাকি এই অ্যাপার্টমেন্টে নিজের জান নিজেই নিয়ে নেয়। তারপর থেকে এই অ্যাপার্টমেন্টের রেপুটেশন অনেক খারাপ হয়ে গিয়েছিল আর এই অ্যাপার্টমেন্টের প্রাইসও অনেক ডাউন হয়ে গিয়েছিল, যে কারণে অ্যাজ বিং আ স্কেপটিক টাগুচি এই অ্যাপার্টমেন্টকে বাই করে নেয়। অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার পর থেকেই টাগুচির রাতে ঘুমাতে অনেক প্রবলেম হয়। সে র্যান্ডাম ফুটস্টেপস আর লাউড ব্যাঙ্গিং শোনে ওই অ্যাপার্টমেন্টে, অ্যান্ড ইভেন তার রাতে অনেক সময় স্লিপ প্যারালিসিসও এক্সপিরিয়েন্স করতে হয়, যা এর আগে টাগুচির কখনোই হয় নাই। টাগুচি এটা বলে যে রাতে প্রায় সে তার স্লিপ প্যারালিসিসের টাইমে একটা ডিস্টর্টেড আর গ্রোটেস্ক ফেসকে দেখে, অ্যান্ড টাগুচি নাকি ওই অ্যাপার্টমেন্টে এখন থাকতেও তার ভয় করে। আফটার হিয়ারিং দিস, টোমো আর হিরো ওই অ্যাপার্টমেন্টে মাল্টিপল স্ট্যাটিক ক্যামেরা সেট করে অ্যান্ড অ্যারাউন্ড আ মান্থ ওয়ার্থ অফ ফুটেজ রেকর্ড করে। অ্যান্ড যখন তারা ফুটেজগুলোকে চেক করে তারা স্ট্রেঞ্জ কিছু নোটিস করে, যা দেখে তারা এটা মনে করে যে মেবি whatever Taguchi was saying was actually the truth. অ্যাজ ইউ ক্যান সি, ভিডিও ফুটেজে দেখে মনে হচ্ছে যে টাগুচি মেবি তার স্লিপের মধ্যে অনেক পেনে রয়েছে আর মেবি ও অনেক স্ট্রাগলও করছে। কিছু সময় পর টাগুচি তার প্যানিকে ঘুম থেকে উঠে পড়ে আর আশেপাশে তাকায়, বাট দ্যাট ওয়াজ নট ইট, সামথিং ওয়াজ অলসো দেয়ার, যেটা তোমরা মেবি খেয়াল করো নাই। টাগুচির বেডরুমের বাইরের হলওয়ের দিকে একটা পেয়ার অফ ট্রান্সলুসেন্ট লেগসকে দেখা যায়, যা টাগুচির দিকে তাকিয়ে রয়েছিল অ্যাজ দ্য মোমেন্ট টাগুচি যখন তার স্লিপে
স্ট্রাগল করছিল। অ্যান্ড আফটার আ ওয়াইল যখন তাগুচি ঘুম থেকে উঠে পড়ে তখন এই ফিগারও ওখান থেকে নেই হয়ে যায়। হলওয়ের ডিরেক্ট বাইরে রাখা সেকেন্ড ক্যামেরাতে ওই এক্স্যাক্ট মোমেন্টে হঠাৎ ব্লার হয়ে যায়। কে জানে কী করে ওই ক্যামেরা আউট অফ ফোকাস হয়ে যায় সাডেনলি, আর ওই ফিগারটা ওখানে ক্যাপচার হয় না। কিন্তু কিছু সময় পর যখন ক্যামেরার ফোকাস আবার ফেরত আসে তখন ওখানে এক্স্যাক্টলি ওই ক্যামেরার সামনে ডিরেক্টলি একটা ডিস্টর্টেড ফেস স্টেয়ার করছিল। ক্লোজলি দেখলে তোমরা ওই ফিগারের ফেসিয়াল এক্সপ্রেশনকেও মেক আউট করতে পারবা। অ্যান্ড আফটার সিইং অল দিস ফুটেজেস টোমো আর হিরো এটা নিয়ে অনেক সার্টেন ছিল যে টাগুচির অ্যাপার্টমেন্টে মেবি ওই প্রিভিয়াস ওনারের সোল রয়েছে, আর মেবি ওই অ্যাপার্টমেন্ট এখনও হন্টেড। আজকের ভিডিও লাস্ট স্টোরি হলো কাচান ইয়াসুকে নামক এক জাপানিজ ঘোস্ট হান্টারের। কাচানের ইউটিউব চ্যানেল ক্লিপ স্টোরে সে প্রায় ঘোস্ট হান্টিং আর প্যারানর্মালের ভিডিও আপলোড করে। বাট কাচানের একটা পার্টিকুলার ভিডিওতে সে নাগাসাকি সিটির এক ওল্ড অ্যাব্যান্ডেন বিল্ডিংকে এক্সপ্লোর করতে যায়। ইউজুয়ালি এমন ইনভেস্টিগেশনে কাচান নিজের ক্যামেরাম্যানকে সাথে নেয়, বাট এই ইনভেস্টিগেশনে কাচান সম্পূর্ণ একা যাওয়ার ডিসিশন নেয়। বিল্ডিংয়ে এন্টার করার পর থেকেই কাচান এটা বলে যে তার নাকি খুবই আনইজি ফিল হচ্ছে, বাট কাচান এটা নিজের ভুল মনে করে ইগনোর করে আর ইনভেস্টিগেশনকে চালিয়ে যায়। ওই বাড়িতে কাচানের থাকা খুব একটা সময় পার হয় না, এরই মধ্যে অনেক স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটিস হওয়া শুরু হয়ে যায়।14年前からこの状態ってことですね。まあ確かに置いてあるものが時代を感じるというか VHS だもんね。ちょっと待って足音がする。人がいる。2階に人がいる。マジか。出るか。いやでも気づいてるはずだよね。こっちに。誰かいますか？もしここで寝泊まりとかしてるんであれば返事してもらってもいいですか？すぐ出て行きます。ওই গোটা বিল্ডিংয়ে ইভেন দো কাচান সম্পূর্ণ একা ছিল, স্টিল কাচান উপরের ফ্লোর থেকে কিছু মিস্টিরিয়াস ফুটস্টেপসের শব্দ শুনতে পারছিল। তাই কাচান ফার্দার ইনভেস্টিগেশনের জন্য উপরের ফ্লোর চেক করতে যায়।誰もいませんか？これうわえ包丁くそいやマジで誰かいますよね。いやもうちょっと待っていや本当帰るんでごめんなさい。ইভেন দো উপরের ফ্লোরে কেউ নাই, ওই ফুটস্টেপস কার ছিল তা স্টিল আননোন, বাট ঘটনাগুলো আরও ভয়ানক হওয়া স্টার্ট করে। উপরের ফ্লোরের চারিদিকে শ্যাটার্ড গ্লাস অ্যান্ড ডিস্টার্বিংলি একটা নাইফও রাখা ছিল। ইভেন ওয়াইল ইনভেস্টিগেটিং দেয়ার কাচান হিয়ার্স আ বেল রিঙ্গিং।
ওখানে আরও সময় থাকার পর যখন কাচান দেখে যে ওখানে আর কিছু সে পাচ্ছিল না, তখন কাচান বাড়ি ফেরার ডিসিশন নেয়। বাট এই স্টোরি এখানেই শেষ হয় না। এই ভিডিওতে আমরা বাই ফার সব থেকে ক্রিপি জিনিসকে মিস করে দিয়েছি। একবার তোমরা এই ক্লিপকে আবার দেখো, আর এইবার ব্যাকগ্রাউন্ডে একটু খেয়াল রাখবা। There's literally a body hanging in the staircase. ওই বডি ওখানে স্টার্টিংয়ে ছিল না, বরং কাচান যখন লিভ নেয় তখন ওই বডি অ্যাব্রাপ্টলি ব্যাকগ্রাউন্ডে অ্যাপিয়ার হয় স্টেয়ারকেসে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও অ্যাগেন। আর চ্যানেলে নতুন আসলে যদি এখনও সাবস্ক্রাইব করো নাই তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তুমি চাইলে আমার বাকি ভিডিওগুলোকেও চেক করে নিতে পারো, আমি এরকম হরর কন্টেন্ট বানাতে থাকি। অ্যান্ড ইয়া, যদি এই সিরিজ ভালো লাগে তাহলে আমি মেবি এই সিরিজের আরও এপিসোড আনবো, হু নোস। বাট ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আর ইয়া, তুমি ততক্ষণের জন্য আমার বাকি ভিডিওকে চেক করো, আমি তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা করবো।